ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আপনারা যেখানে শুনতে পান অতীতের অমীমাংসিত রহস্য, মানুষের মুখে মুখে ঘোরা অদ্ভুত অভিজ্ঞতা, আর সেই সব মানুষের সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা যা আজও কাঁপিয়ে দেয় অসংখ্য মানুষকে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো শোনাশোনি গল্পও নয়। এটা এমন এক অভিজ্ঞতা যা ঘটেছিল আমাদের একদমই চোখের সামনে, আমাদের মানুষের মাঝেই। একটা অদেখা রাত, আর একটা নির্জন নদীর ঘাট, এবং কিছু অতৃপ্ত প্রেতাত্মাদের ফিরে আসার ঘটনা। এই ঘটনাটি হয়তো আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে, অথবা জীবনে প্রথমবার আপনাকে বিশ্বাস করাতে পারে কিছু ঘটনা শুধু গল্প নয়, সত্যিও হয়। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হেডফোনটা পরে নিন, আলোটা একটু কমিয়ে দিন, আর মন দিয়ে শুনুন, কারণ আজকে রাতের ঘটনাটি ধীরে ধীরে আপনাদের টেনে নিয়ে যাবে এমন এক জগতে যেখান থেকে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। শুরু হচ্ছে আজকের এপিসোড, যেখানে সত্য, মৃত্যু আর প্রতিশোধ একই নদীর জলে ভেসে ওঠে। অতৃপ্ত আত্মার ফেরিঘাট। আকাশ ভট্টাচার্য 12 মাসে 3 দিন ফেরিঘাট ধরে বাড়ি ফেরে। সেদিন কাজটাও বেশি ছিল, তাই ফেরিঘাটে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11:50। ঘাটটা তখন একেবারেই ফাঁকা, বাতাসে ডোবার গন্ধ, পাশে ঝুলে থাকা লণ্ঠন, আর ঘাটের নরম কাঠগুলো যেন কেঁপে ওঠে প্রতিটি পা ফেললেই। ফেরিঘাটের টিকিট কাউন্টারে কেউই নেই। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে কেবল একজন লম্বা, শুকনো, রেইনকোট পরা মানুষ। মুখটা দেখা যায় না, রেইনকোটের টুপিটা পুরো মুখটাই ঢেকে রেখেছে। আকাশ এগিয়ে গিয়ে বলল, ভাই, ভাই, ফেরি আছে। লোকটা মাথা না তুলে বলল, শেষ ফেরিটা চলে গেছে। শব্দগুলো খুবই ঠান্ডা, না কোনো বিরক্তি, না কোনো আবেগ। আকাশ বলল, গেছে মানে? আমি তো দেখলাম লাইটটা জ্বলছে ওই পাশে। লোকটা এবার ধীরে ধীরে মাথা তুললো, তার চোখ পুরো স্বাভাবিক, কিন্তু কিছু একটা যেন লুকাচ্ছে। সে বলল, তুই যদি যেতে চাস যেতে পারবি, কিন্তু খরচও লাগবে। আকাশ তো অবাক, কত খরচ লাগবে? লোকটা বলল, তোর যত আছে সবকিছুই দিতে হবে। আকাশ হেসে বলল, কি বলছেন দাদা, এমন বাজে মজা করবেন না। রেইনকোটের লোকটা এক পা এগিয়ে এলো, পায়ের নিচের কাঠগুলি এবার কড়কড় করে উঠলো। সে চুপচাপ বলল, আমি মজা করি না। ঠিক তখনই আকাশ লক্ষ্য করলো লোকটা রেইনকোটের হাতা থেকে জল নয়, কিছু একটা লালচে তরল টুপটুপ করে পড়ছে। দেখে মনে হচ্ছে রক্ত। ঘাটের কাঠটা লাল হয়ে উঠেছে সেই তরলে। আকাশ কাঁপা কণ্ঠে বলল, আপনার 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 হাতটা কি কেটে গেছে? আপনি কি ঠিক আছেন এত রাতে? লোকটা আবার বলে বসে, যদি সত্যিই যেতে চাস সবকিছু দিয়ে দে। এবং সেই মুহূর্তেই ঘাটের ওপাশ থেকে একটা শব্দ ভেসে এলো। হঠাৎই 3 জন মানুষের একটা চিৎকার শব্দ ভেসে আসে, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলবে, বাঁচাও। আকাশ তো হতবাক হয়ে ওপাশে তাকালো, কিন্তু হঠাৎই ফিরে দেখলো রেইনকোটের মানুষটা তার সামনে আর নেই। কোথাও নেই, কোনো শব্দও নেই। ঘাটটা পুরো নিস্তব্ধ, শুধু রক্ত কাঠের ফাঁক দিয়ে নদীতে ঝরছে। আকাশের বুকটা এবার হিম হয়ে যায়, শরীরটা অবশ হয়ে আসছে। আকাশ দাঁড়িয়ে আছে ফাঁকা ঘাটে। রাত তখন প্রায় 12:10। রেইনকোট পরা লোকটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। বাতাসও যেন জানায়নি সে কোন দিকে গেল। কিন্তু ওপাশ থেকে আবারই হঠাৎই একটা বিকট চিৎকার আসলো, বাঁচাও, বাঁচাও, কেউ নেই, কেউ নেই এখানে, বাঁচাও। শব্দটা এতটা স্পষ্ট যেন ঘাটের ওপাশে কেউ ভীষণ আতঙ্কে দৌড়াচ্ছে। আকাশ তার পকেট থেকে পুরোনো দিনের কিপ্যাড ফোনটা বার করে ঝাপসা ক্যামেরাটা অন করলো। জুম করে দেখলো চারিদিকে খালি অন্ধকার, শুধু একটা লালচে আলো দেখা যাচ্ছে। হঠাৎই আবার আরেকটি শব্দ আসে, দয়া করে, দয়া করে দরজা খুলুন, ওরা আসছে, ওরা মেরে ফেলবে, দয়া করে দরজা খুলুন। আকাশ তো এবার ভয়ে সত্যি কেঁপে উঠল। তার পাশে দাঁড়ানো পুরনো ঘাট ছেড়ে লোহার দরজাটা এবার খুলে গেল কড়কড় করে শব্দে। আকাশ পিছিয়ে গেল। আকাশ ভয়ে আতঙ্কে জিজ্ঞাসা করলো, কে 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 আছেন? কে আছেন ভেতরে? কিন্তু কোনো উত্তর নেই। মৃদু বাতাসে দরজাটা যেন দুলছে, যেন ভেতর থেকে কেউ ছাড়া হাতে টানছে। সে টর্চটা অন করে ভেতরে তাকালো। ঘরটা খুবই নোংরা, চারপাশে ছেঁড়া বালিশ, পুরনো গামলা আর শুকনো রক্তের ছোপ, এবং দেওয়ালে পেরেকে গাঁথা আছে কয়েকটা ভেজা রেইনকোট। সবগুলো রেইনকোটের নিচে জমাট রক্তের দাগ। আকাশ তো ভয়ে পা পিছোতে গিয়ে হঠাৎই চোয়ালগুলো ঠান্ডা হয়ে গেল। শেষ রেইনকোটটার পকেটে হাত ঢুকিয়ে একটা রক্তমাখা ব্যাজ বেরিয়ে এলো। আকাশ তো ভয়ে ঘাবড়ে গেল।
ব্যাচে লেখা ছিল ফেরি স্টাফ হরিদেব ঘাট, তার নিচে তারিখ ছিল 20 জুন এবং সালটা ছিল 11 মাস আগের। এটি ছিল আজ থেকে 11 মাস আগে নিখোঁজ হওয়া ফেরিঘাটের স্টাফের একটা রেইনকোট। আকাশ ঢোক গিলতে গিলতে কিছু একটা মনে করার চেষ্টা করলো। হ্যাঁ ঠিকই, ঠিক এই ফেরিঘাট থেকে গত 1 বছরে 3 জন কর্মচারী নিখোঁজ হয়েছিল। ঠিক তখনই ঘাটের কাঠের তক্তার তলায় একটা থাপ থাপ করে শব্দ হয়, যেন কেউ নিচের ফাঁকা জায়গাটায় হাঁটছে। আকাশ টর্চটা নিচু করতেই দেখলো ফাঁক দিয়ে দেখা যায় দুটি চোখ অন্ধকারে চকচক করছে, যেন কেউ শুয়ে আছে। নিচ থেকে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ তো ভয় পেয়ে এক ধাপ পিছিয়ে গেল। সে আতঙ্কে জিজ্ঞাসা করলো, কে আছো? কে আছো? নিচে কে আছো? এবার কণ্ঠটা যেন ভেতর থেকে ভেসে এলো, ধীরে এবং ভাঙা গলায়। আমরা ফেরি ধরতে এসেছিলাম, ও আমাকে নামতে বলেছিল, এখন তুই কেন এখানে? আকাশ তো পিছিয়ে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই তার পেছন থেকে একই কণ্ঠ আরেকবার কানের কাছে ফিসফিস করে, তুইও কি যাবি আমাদের সাথে? হঠাৎই আকাশ ভয়ে ঘুরে তাকায়, কিন্তু কেউই নেই। কিন্তু ঘাটটার পাতার নিচে দুটি ঠান্ডা রক্তমাখা হাত বেরিয়ে এসেছে, যেন কেউ তাকে ধরতে চাইছে। একটা মুহূর্তে আকাশ বুঝতে পারলো যা কিছু দেখছে সবই মানুষের নয়, ওরা অন্য কিছু। জলে ভাসা লণ্ঠনের আলো, পচা কাদার গন্ধ আর ফাঁকা নদীর বুকে সব মিলিয়ে ভয়টা হাড়ে কাঁপুনি ধরালো। আকাশ এবার ভয় আর থাকতে পারলো না। আকাশ দৌড়ে গিয়ে দাঁড়ালো ঠাকুরঘাটের পুরনো ছাউনিটার নিচে। দূর থেকে সে দেখলো ঠিক যেখানে ভাঙা ফেরিঘাটের ধারে কিছুক্ষণ আগে মানুষের মতো কিছু ছায়া দাঁড়িয়েছিল, সেটা যেন এখন আর নেই। কিন্তু জলের ওপর কুয়াশার ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, বাঁচাতে পারলি না, কেউ বাঁচাতে এলো না, আমাদের কেউ বাঁচাতে পারলো না। আকাশের তো গলাটা শুকিয়ে কাঠ। ও মনে করলো আজ থেকে 11 মাস আগের সেই ঘটনার কথা, যা এই ঘাটের নামটাই বদলে ফেলেছিল। 11 মাস আগের সেই রাত, সেদিন ছিল অমাবস্যা। ফেরিঘাটের 3 জন স্টাফ দেবু, রাকেশ আর নীলেশ রাতের শেষ ট্রিপ দিয়ে ঘাটে ফিরছিল। হঠাৎই নদীর মাঝখানে একটা অন্য ফেরি বা বড় নৌকা এসে দাঁড়ায়। তারা ভেবেছিল হয়তো সাধারণ যাত্রী, কিন্তু তা না, ওটা ছিল ডাকাত দলের নৌকা। ঘাটের লোকজন জানে ওই সময় নদীতে কেউই আসে না, তাই ডাকাত দলের লুটপাটের জন্য এটা ছিল একদম সোনার সুযোগ। ওরা 3 জনকে ধরে বেঁধে ফেরিতে রাখা টাকা পয়সা, ইঞ্জিন পার্টস সবকিছু লুটে নিয়ে যায়। এরপর ওদের 3 জনের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নদীতে ফেলে দেয়। পরের দিন সকালে পুলিশ ভাসমান 3টে আধপোড়া দেহ উদ্ধার করে। ঘাটে লোকজন জড়ো হয়, সবাই কাঁদে, কিন্তু পুলিশ খুনিদের আর ধরতে পারে না। তারপর থেকেই রাত 12টার পর ওই ঘাটে জলে হাঁটার শব্দ, ফেরির চেন টেনে নামানোর আওয়াজ আর অচেনা কথাবার্তা শোনা যেত। কেউ কেউ বলতো ধোয়া ওঠা 3টে মানুষের সিলুয়েট দেখা যায়, আবার কেউ বলে নদীর জল হঠাৎই লাল হয়ে যায়। লোকজন ধীরে ধীরে বুঝতে পারে অতৃপ্ত স্টাফের 3টি প্রেতাত্মা এখনো সেই ঘাটে ঘুরে বেড়ায়। আজ রাতেও সেই ইতিহাস যেন আবার ফিরে এলো। আকাশ মুখ নিচু করে দাঁড়িয়েছিল, হঠাৎ দেখলো জলের ওপর এক টুকরো আগুন যেন ভেসে উঠেছে, আর ভেতরে দাঁড়িয়ে আছে 3 জন মানুষের ছায়া, পোড়া শরীর কিন্তু চোখ দুটো আগুনের মতো লাল। ওরা ধীরে ধীরে আকাশের দিকে তাকালো, তারপর একসাথে ফিসফিস করে বলল, আমাদের আমাদের ন্যায়, আমাদের শান্তি এখনো ফেরেনি, এখনো ফেরেনি। সেই মুহূর্তেই ফেরিঘাটে লণ্ঠনটাও নিভে গেল। আকাশ আর থাকতে না পেরে সেখান থেকে দৌড়াতে শুরু করলো। প্রাণপণে এ যাত্রায় কোনোভাবে আকাশ বেঁচে যায়। সেদিনের পর থেকে আকাশ আর রাত 12টার পরে কোনোদিনই ওই ঘাটের পাড়ে যায়নি। এখনো ওর মনে পড়ে যায় সেই 3টে পোড়া মুখের ছায়া, যারা ন্যায় না পেয়ে আজও নদীর ধারে ঘুরে বেড়ায়। এলাকার মানুষ তাই বলে ঠাকুরঘাটের রাত 12টার পর ফেরির আওয়াজ শুনলে কাছে যেও না, মনে হয় ওই ঘাটে 3 জন অতৃপ্ত প্রেতাত্মা ফিরে এসেছে। এই ছিল আজকে রাতের ঘটনা, একটা এমন সত্য ঘটনা যা আজও নদীর ঘাটের বাতাসে ফিসফিস করে বয়ে বেড়ায়। 11 মাস আগের সেই রাত, ডাকাত দলের নিষ্ঠুরতা আর 3টি নিরীহ মানুষের দগ্ধ দেহ, সবকিছু যেন আজও মিলেমিশে আছে সেই অন্ধকার জলের গভীরে। আজকের ঘটনাটি শুনে যদি আপনাদের শরীরে শিহরণ জেগে ওঠে তাহলে অবশ্যই জানাবেন। ভয় শুধু গল্পে নয়, আমাদের চারপাশেই লুকিয়ে আছে, কারণ সত্য ঘটনা কখনোই পুরোটা মুছে যায় না। স্মৃতির অন্ধকারে, রহস্যের পর্দার আড়ালে কোথাও না কোথাও এখনো জেগে থাকে কিছু অশান্ত আত্মা। আপনারা যদি আমাদের মতোই এই রহস্যময় জগতের ভয়কে ভালোবাসেন, তাহলে বং টেলিস্কোপ চ্যানেলটির সঙ্গে থাকুন। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ঘটনাটি, এবং আপনিও কি এমন কোনো জায়গায় গেছেন যেখানে গিয়ে কিছু একটা অনুভব করেছেন, কারণ আপনার অভিজ্ঞতাই হতে পারে আমাদের পরের এপিসোডের গল্প। আর সাবধান, আজকে রাতে যদি পেছন থেকে কোনো ফিসফিস শব্দ ভেসে আসে তাহলে পেছনে তাকাবেন না। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।